আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে বাইনারি যোগ। হ্যাঁ, তো বাইনারি যোগ শেখার আগে আজকে হচ্ছে একটা মজার জিনিস, সেটা হচ্ছে যে আমাদের ক্লাস 2 এ ফিরে যাবো। সেটা হচ্ছে আগে হচ্ছে দশমিকের যোগ শিখবো। এখন দশমিকের যোগ কিভাবে করতে হয় এটা আমরা সবাই জানি, সবার কাছে হাস্যকর মনে হতে পারবে এটা কি বলতে চাই। তো হচ্ছে দশমিক, দেখো এখানে অনেক মজার জিনিস আছে, যে হচ্ছে একটা দশমিকের যোগ আগে আমরা করি। হচ্ছে 1 2 8 9, তারপরে এখানে 4 5 3। তো এটার যোগ আমরা করি, দেখো 9 আর হচ্ছে 3, 9 আর 3 এর যোগ করলে কত হয়? 12। আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে 9 আর 3 এর যোগ করলে হচ্ছে 12, 12 2 হাতে 1 থাকে। কিন্তু ভাই এখানে 12 2 কেন হলো? এটা আমরা অনেকে জানি না। এখানে আমরা অনেকে জানি যে 12 2 কেন হলো? আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে হচ্ছে 9 আর 3 এর যোগ করলে হচ্ছে 12 হয়, 12 2 আমরা এখানে বসাই দেব। কিন্তু এখানে 2 কেন আসছে এর পিছনে কারণ আছে। কারণটা আমি তোমাদের বলতেছি, যে দশমিক সংখ্যার অঙ্ক সংখ্যা হচ্ছে কয়টি? 10টি, 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক হওয়ার কারণে এর বেস কত হচ্ছে? 10। আর হচ্ছে বাইনারি হচ্ছে আমরা আলোচনা করি শুধুমাত্র 0 আর হচ্ছে অনিয় দুইটি অঙ্ক, যার কারণে এর বেস হচ্ছে 2। ভালোভাবে মনে রাখবেন, দেখেন 0 আর হচ্ছে 9, 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক হওয়ার কারণে এখানে দশমিকের বেস হচ্ছে 10। আর বাইনারির হচ্ছে দুইটা অঙ্ক হওয়ার কারণে 0 আর 1 হওয়ার কারণে এখানে বেস হচ্ছে 2। তো এখানে খেয়াল করো, যখন হচ্ছে 9 আর 3 এ তুমি যোগ করলা, এটা কিন্তু দশমিকের যোগ, 9 আর 3 এর যোগ করলা, যোগ করার পরে এখানে তুমি কি লিখতেছো? 9 আর 3 এর যোগ করে 12 2, হাতে 1 থাকছে 1, আর 1 আবার এখানে আসলে যোগ করতেছো। কিন্তু কেন করতেছি ভাই, এটা আমাদের জানতে হবে। এটাই আমি তোমাদের বলতেছি যে আসলে এই জিনিসটা ভালোভাবে মনে রাখো যে এটা আমরা কেন হয়। এখানে 9 আর 3 এর যোগ করে একটা জিনিস খেয়াল করো, যে এই যোগফলটা 12, 12 কত হয়ে গেছে? দশমিকের যে বেস এর চেয়ে বড় হয়ে গেছে, এর বড় হয়ে গেছে। এই জন্য এই বেসটাকে কি করতে হয়? যোগফলকে বিয়োগ করতে হয়। দেখো সবসময় মনে রাখো, ভালো করে শোনো, তোমার হচ্ছে যেই সংখ্যা পদ্ধতির তুমি যোগ করো না কেন, যেটা তোমার হচ্ছে অক্টাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে, বাইনারি হতে পারে। তো এখানে দেখো আমরা ডেসিমেলে করতেছি, তো মনে রাখো ডেসিমেলের হচ্ছে বেস বা ভিত্তি যেটাকে বলে, এটা কত? 10। ঠিক আছে? তো এখন দেখেন এখানে এই সূত্র হচ্ছে এটাই, যে হচ্ছে যোগফল তোমার কি করতে হবে? যদি তোমার বেস অথবা বেজের সমান অথবা বেজের চেয়ে বড় হয়ে যায়, এখানে কি বলছি যে বেস হচ্ছে কত? 10। তো এই যোগফলটা কি হওয়া যাবে না? 10 এর সমান অথবা বড় হইলেই কি করতে হবে? বেস থেকে বিয়োগ করতে হবে। আবার শুনেন, বেসটা কি করতে হবে? যখনই যোগফলটা বেজের সমান অথবা বেজের চেয়ে বড় হয়ে যাবে, তখনই আমাদের কি করতে হবে? যোগফল থেকে বেসটা বিয়োগ করতে হবে। এখন দেখেন বিষয়টা কি, আমরা এখানে অ্যাপ্লাই করি। 9 আর 3 যোগ করলে কত হয়েছে? 12। তাহলে এই 12 কি 10 এর চেয়ে বড় না? সুতরাং এখন কি করব? এই 12 থেকে এই যে বেস, এই বেসটাকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়? 2। এই যে এই জন্য হচ্ছে এখানে 2 বসছিল। আমরা তো ডিরেক্ট বলে দিতাম যে হচ্ছে 12 2, 9 আর 3 যোগ করে 12 12 2 এভাবে বসাতাম। কিন্তু আসলে এখানে 2 কেন হলো ভাই? আবার বুঝেন 2 আমাদের কেন হয়েছে? 9 আর 3 যোগ করে কত হয়েছে? 10। তো 9 আর 3 যোগ করে হয়েছে 12। এই 12 কত হয়েছে? 12 কিন্তু তোমার দেখা যাচ্ছে যে কি হয়েছে? তোমার 10 এর থেকে বড় হয়ে গেছে, মানে বেজের থেকে বড় হয়ে গেছে। আর বড় হওয়ার কারণে এই 12 থেকে 10 আমরা বিয়োগ করে দিলাম। আর বিয়োগ করার কারণে হাতে কত থাকবে? 1। ঠিক আছে? 1 থাকলো, আর 5 আর 1 6, 6 আর 8 কত হয়? 6 আর 8 14 হয়। এখন 14 4 আমরা বসাই দিই, কিন্তু 14 4 কেন বসাই? কারণ দেখা যাচ্ছে এই 14 হচ্ছে এই দশমিকের চেয়ে বড়। সুতরাং এই 14 থেকে তুমি আবার 10 বিয়োগ করো, দেখা যাচ্ছে কত? 4। এখানে তুমি 4 বসাই দিলা। আর এই বিয়োগ করার কারণে আমাদের হাতে 1 থাকবে। হাতে কত থাকবে? 1। তো এই 1 তুমি আবার এখানে যোগ করো, 4 আর 5, 5 আর হচ্ছে কত? 2, 5 আর 2 7। এবার কি আমরা বিয়োগ করব? করব না। কেন করব না? কারণ এই 7 হচ্ছে 10 এর চেয়ে ছোট, এজন্য এখানে 7 বসাই দেব। এখানে আবার বলে রাখি, আমি প্রথমেই বলছি যে যখনই যোগফলটা কি করবে? বেসের সমান অথবা বড় হয়ে যাবে, তখনই ওই যোগফল থেকে আমরা 10 বিয়োগ করব। ঠিক আছে? কিন্তু এখানে 7 তো হচ্ছে 10 এর চেয়ে ছোট, সুতরাং এখানে বিয়োগ করতে হবে না। আর বিয়োগ না করার কারণে এখানে আমাদের হাতে কোনো কিছু নাই। আর এখানে কি থাকে? অনেক সময় কোনো কিছু নেই, এজন্য বিয়োগ হচ্ছে, এটা বসাই দেব। এখন আরেকটা ছোট করে যোগ করি, দেখো এখানে তোমার হচ্ছে 2 9 4, এটা যোগ করো। দেখো এখানে যোগ করতে 6 আর হচ্ছে তোমার কত? 9। হ্যাঁ, এখন দেখেন 4 আর 9 যোগ করলে কত হয়? 4 আর 9 যোগ করলে কত হয়? 4 আর 9 যোগ করলে 13 হয়। তো 13 তো হচ্ছে কত? 10 এর চেয়ে বড়। সুতরাং 10 এর চেয়ে যেহেতু বড় হয়ে গেছে, সুতরাং আমরা কি করব? 13 থেকে 10 বিয়োগ করব। 13 থেকে 10 বিয়োগ করলে কত হয়?
এই 3 বসালাম। হাতে কত থাকবে? হাতে কেন থাকবে? কারণ যখনই বিয়োগ করব তখনই আমাদের হাতে 1 থাকবে। তো এই 1টাকে এখানে যোগ করলাম। 6 আর 1 7, 7 আর 9 কত হয়? 16। 16 কিন্তু আবার দশমিকের বেসের চেয়ে বড় হয়ে গেছে। তো এখানে কত? 16 থেকে আবার 10 বিয়োগ করো। কত থাকে? 6। এখানে 6 বসাবো। হাতে কত থাকবে? 1 কেন থাকবে? কারণ আমরা যখনই বিয়োগ করব 1 থাকবে। তো 1 কি করব? 1 আর 1 যোগ করলে কত হয়? 3। 3 এখানে তো আর আমাদের বিয়োগ করতে হবে না। কেন হবে না? কারণ এই 3 তো 10 এর চেয়ে ছোট। বুঝাইতে পারছি? আচ্ছা, তার মানে কি সূত্রটা এটাই দাঁড়ালো, যখনই হচ্ছে বেজের চেয়ে সমান, মানে বেজের সমান অথবা বেজের চেয়ে বড় হয়ে যাবে তখনই আমরা কি করব? বিয়োগ করে দেব। এখন দেখেন বাইনারিতে চলে আসি। এখন বাইনারিতে একটা জিনিস খেয়াল করো যে অনেক টিচার আছে হচ্ছে সূত্র মুখস্থ করায় যে আসলে 0 এবং 0 যোগ করলে কত হয়? 0 হয়। 0 আর অন যোগ করলে কত হয়? অন হয়। অন আর 0 যোগ করলে অন হয়। আর অন আর অনে যোগ করলে 0 হয়, হাতে 1 থাকে। কিন্তু কেন ভাই 0 হবে? অন আর অনে যোগ করলে 0 কেন হয়? এটা আমাদের মূল বিষয়। কেন হয় এটা আমাদের জানতে হবে। দেখেন অন আর অনে যোগ করো, যোগ করে আমরা তো জানি 2 হয়, 2 বার হয়। কিন্তু 2 তো হবে না। কেন হবে না? কারণ বাইনারি তো আলোচনাই করে হচ্ছে শুধুমাত্র 0 আর অন নিয়ে। এখানে তো 2 এর কোনো কিচ্ছু নাই ভাই, এখানে তো 2 বসানো যাবে না। একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা অন টু মনে করো 18 আর হচ্ছে কত যোগ করব? 14, এটা যোগ করব। এখন দেখেন বাইনারিতে অন আর হচ্ছে অনে যোগ করলে কত হয়েছে? 2। বাইনারি বেস কত? 2। দেখো তো বেজের সমান হয়ে গেছে না? আমি প্রথমে সূত্র কি বলছি, যেই সংখ্যা পদ্ধতিতেই যোগ করো না কেন, যোগ ফলটা যদি তোমার বেজের সমান অথবা বড় হয়ে যায় তখনই বেজটাকে বিয়োগ করে দেবে। এখানে কত? অন আর অনে যোগ করে 2 হয়ে গেছে, বেজের সমান হয়ে গেছে না? বেজের সমান হওয়ার কারণে এখানে 2 থেকে 2টা কি করতে হবে? বেজ থেকে বেজ কত? 2 আর যোগ ফল কত আসছে? 2। এই 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়। 0 আর বিয়োগ করার কারণে কত থাকবে? হাতে 1। হাতে 1। আশা করি বুঝাইতে পারছি। এখন দেখেন ঠিক এই যে এটার মতো এটাও কি করছে? 8 আর 4 যোগ করলে কত হয়? 12। 12 কেন হলো? কারণ আমাদের দশমিকের বেস কত ছিল? 10। এই কি করব? 12 থেকে এই যে বেস, এই বেসটাকে বিয়োগ করলে 2 হয়। ঠিক আছে? 8 4 কত? 12 2, 2 হলো হাতে কত থাকে? 1। কেন 1 থাকবে? কারণ এই যে বিয়োগ করার কারণে 1 থাকে। 1 আর 1 যোগ করলে 2 আর 1 3। এটা আমরা বসা দেব। ঠিক এরকম এখন আমরা একটা বাইনারি মূল অঙ্ক করে দেখি আসলে বিষয়টা কি হয়। আচ্ছা, অন 0 অন অন, এখানে অন 0 অন, এটাই আমরা যোগ করি। দেখো কি হয়, বাইনারি। এটা কিন্তু বাইনারি। এখানে আমি ছোট করে একটা 2 লিখে দিলাম, বাইনারি যোগ। এখন অন আর অনে যোগ করলে কত হয়? অনেকে বলে যে অন আর যোগ করলে 0 হয়, হাতে 1 থাকে। 0 হয়, হাতে 1 থাকে। কিন্তু 0টা কেন হয়? আমরা আসলে সূত্র মুখস্থ করব না, আমাদের দরকার নেই। আমরা সূত্র মুখস্থ করব না, আমরা হচ্ছে টেকনিক্যালি শিখব। এখানে দেখেন অন আর অনে যোগ করলে কত হয়? 2 হয়। এখন এই 2 তো দেখা যাচ্ছে যে যোগফল 2 হলো। 2টা কি বাইনারি বেসের কি হয়েছে? সমান হয়ে গেছে না? আমি আবারও বলি, সূত্র কি ছিল? যখনই বেসের সমান অথবা বড় হয়ে যাবে তখন বেসটাকে বিয়োগ করতে হবে। এখানে কি সমান হয়ে গেছে না? অন যোগ করে 2 2 হয়। বেসের কত? সমান হয়ে গেছে না? তো এই যে এটা যোগফলটা কি? 2। এখন 2 থেকে এই বেসটাকে বিয়োগ করো। 2 থেকে 2 বিয়োগ করে 0, আর 0 বসাই দাও। হাতে কত থাকে? 1। এই 1টাকে তুমি এখানে নিয়ে আসো। আবার দেখো 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2। আবার দেখা যাচ্ছে যে বেসের সমান হয়ে গেছে। বেসের সমান হয়ে গেছে। সুতরাং আবার 2 থেকে 2 বিয়োগ করো, 0। আবার দেখো হাতে কত থাকে? 1 থাকে। কেন 1 থাকবে? কারণ এখানে আমরা বিয়োগ করলাম। বিয়োগ যতবারই করো ততবার 1 থাকবে। আচ্ছা, তারপরে আবার হাতে 1 থাকলো। 1 আর 1 যোগ করলে কত হয়? 2। আর উপরে 0 আছে, 2 এর সঙ্গে 0 যোগ করলে 2। কিন্তু এখানে আমাদের 2 আমরা বসাতে পারবো না। কেন? কারণ এই 2 হচ্ছে বেজের সমান হয়ে গেছে। সুতরাং আবার এখানে যোগ কত আসছে? 2। আর ওই বেজ বিয়োগ করো। 2 থেকে 2 বিয়োগ করলে 0। 2 থেকে 2 বিয়োগ করলে 0। কিন্তু হাতে 1 থাকবে। কেন থাকবে? কারণ যখনই আমরা হচ্ছে বেসটাকে বিয়োগ করব তখনই আমাদের হাতে 1 থাকে। তাহলে দেখো এই যে 1 এখানে চলে আসলো। এই 1 আর এই 1 এর যোগ করলে কত? আবার 2 হয়। আবার বেজের সমান হয়ে গেছে। সুতরাং কি হবে? আবার 2 থেকে 2 বিয়োগ 0। হাতে কত থাকবে? 1 থাকবে। কেন 1 থাকবে? কারণ আবার আমরা বিয়োগ করতে যাই। এটাই হচ্ছে তোমার মূলত হচ্ছে যোগ। এখন এটার সঙ্গে আমরা আরেকটা প্র্যাকটিস করি। আরেকটা প্র্যাকটিস করলে জিনিসটা আবার ক্লিয়ার হবে। দেখেন 0 অন 0 অন অন, এটার সঙ্গে আমরা অন 0 অন অন, এটা আমরা যোগ করি। বাইনারি যোগ শিখতেছি। আচ্ছা, অন আর অনে যোগ করলে কত হয়? 2 হয়। অন আর যোগ করলে 2 হয়। 2 কে এখানে বসাতে পারবো? পারবো না। কেন পারবো না? বাইনারিতে তোমার হচ্ছে 2 বলতে কোনো সংখ্যা না। এখানে কত আসছে? যোগ করে 2। কিন্তু আমাদের সূত্র কি? যখন হচ্ছে বেজের সমান অথবা বড় হয়ে যাবে তখন আমরা কি করব? যোগফলটা থেকে বেসটা বিয়োগ করে দেবে। এখানে যোগফল কত আসছে? 2 আসছে 2। এখন দেখা যাচ্ছে এই 2 কি বেজের সমান হয়ে গেছে।
তো এটাকে বিয়োগ করে দাও। 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0। এখানে 0 বসাবে। কিন্তু এই বিয়োগ করার কারণে আমাদের কি আসবে? হাতে 1 আসবে। এই যে হাতে 1 চলে আসবে। 1 আর 1 2 আর একেবারে কত হলো? 3 হয়ে গেল। এখন দেখেন এই 3 কি বেজের চেয়ে বড় না? তো এখানে কি যোগফলটা থেকে বেসটা বিয়োগ করে দাও। 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 1। এই যে বসালাম। এই যে বিয়োগ করলাম, তারপর আবার আমাদের কত থাকবে? হাতে 1 এখানে বসালাম। 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। এই 2 কি বেজের সমান হয়ে গেছে না? তো আবার এই যে তোমার যোগফলটা কত? 2 আসলো আর বেস কত? 2। 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0। এই যে 0 বসালাম। আর বিয়োগ করার কারণে আবার হাতে 1 থাকবে। কি থাকবে? হাতে 1। এই যে 1টাকে তুমি এখানে বসালাম। তো 1 আর 1 আবার কত হলো? 2। তো এই যে 2 বসালাম আর বেস কত? 2। 2 থেকে 2 বিয়োগ করলে আবার 0। আবার 0। হাতে কত থাকলো? 1 থাকলো। কেন থাকলো? কারণ আমরা আরেকটা বিয়োগ করব। আবার আছে। আবার এখানে হাতে কত আছে? 1 আছে। আবার এই যে 1 চলে আসে। 1 আর 1 যোগ করলে আবার কত হয়? 2 হয়। 2 বসালাম আর 2 যেহেতু হচ্ছে এই বেজের সমান হয়ে গেছে, সুতরাং 2 বিয়োগ করব। বিয়োগ করে 2 থেকে 2 বিয়োগ করলে আবার হচ্ছে কত হয়? 0 হয়। ঠিক আছে? 0 এখানে বসাই দাও। হাতে কত থাকে? 1 থাকে। এখানে কত আছে? এই যে 1টা এখানে চলে আসলো। 1 আর 0 যোগ করলে কত হয়? 1 হয়। এখন এই 1 কি আসলে 2 এর থেকে বড় বা সমান? না, 2 এর থেকে ছোট। আমি কি বলছি? যখন হচ্ছে 2 এর সমান অথবা বড় হয়ে যাবে তখন বিয়োগ করব। কিন্তু 1 তো আসলে 2 এর থেকে ছোট, সুতরাং এখানে যোগ করা বা বিয়োগ করার কোনো দরকার নেই। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন। আর হচ্ছে আপনাদের একটা বাড়ির কাজ দিয়ে দিই। এটা হচ্ছে অন 0 অন 0 অন 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 0 অন অন। সবাই একটু কমেন্ট করে আসলে এটার অ্যানসারটা বলে দিবে। এটা হচ্ছে বাইনারি যোগ শিখাচ্ছি। তো ভালো লাগলে কমেন্ট করে হচ্ছে অ্যানসারটা সবাই বলে দিন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট দিন হচ্ছে বাইনারি বিয়োগটা শিখাবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।